হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো পরীক্ষায় ভালো ফলাফল করার কৌশল। শিক্ষা জীবনের আসল ভয় হলো পরীক্ষা। কথায় আছে, শিক্ষা জীবন বড় সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা। আর বাকিটুকু অনেক মজার সময়। বন্ধু বান্ধব, লেখাপড়া আর ঘুরে বেড়ানো, আড্ডা সবাইকে অনেক ভালো লাগে। কিন্তু যত রাজ্যে টেনশন চলে আসে পরীক্ষার সময় এগিয়ে আসলে। শিক্ষার্থীদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের 15টি দারুণ পরামর্শ। বিশেষ পদ্ধতিতে পড়াশোনার কাজটি চালিয়ে গেলে পরীক্ষার সময় তাদের দুশ্চিন্তা ভর করবে না, ফলে ভালো ফলাফলও পাওয়া যাবে। তাহলে চলুন জেনে নিই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের কৌশল। প্রথম কৌশলটি হলো বিশেষ অংশ এবং পরিকল্পনায় রঙিন কোট করুন। লেখাপড়ার একটি অন্যতম কার্যকর উপায় হলো এটি। পড়ার কাজটি কিভাবে চালিয়ে যাবেন তার একটি পরিকল্পনা নিশ্চয়ই থাকে। এই অংশটি সহ নোটের গুরুত্বপূর্ণ অংশগুলো রঙিন মার্কার দিয়ে চিহ্নিত করে রাখুন। ভিন্ন ধরনের অংশের বিভিন্ন রঙের ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। যেমন কুইজের অংশ হালকা পিঙ্ক, বিভিন্ন টেক্সট হালকা গ্রিন, আন্ডারলাইনের অংশ হালকা ব্লু ইত্যাদি। এই কালার কোড সিস্টেম গুছিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার কার্যকর একটি উপায়। দ্বিতীয় কৌশলটি হলো সময় বের করুন। পরীক্ষার আগের রাতে সব পড়ে শেষ করা অসম্ভব ব্যাপার, তাই বেশ কিছুদিন সময় বের করে রাখুন। অল্প সময়ের মধ্যে পড়ে পরীক্ষার ঝামেলা মেটানো যায়, কিন্তু সে পড়াই শেখা যায় না, ফলে ভবিষ্যতে বিপদে পড়তে হয়। তাই বেশ কিছুদিন হাতে নিয়ে হালকা মেজাজে পড়লেও শিখতে পারবেন। এতে পরীক্ষা হয়ে আসবে আরো সহজ এবং অনেক ভালো। তৃতীয় কৌশলটি হলো শিক্ষকদের সাথে দেখা করুন। আপনার শিক্ষক কখনোই আপনাকে ফিরিয়ে দেবে না। তাদের কয়েকজন ভীতিকর হতে পারেন, কিন্তু সব কিছু শেষে তিনি আপনার শিক্ষক। শেখা বা পরামর্শ নিতে তার কাছে গেলে তিনি তার শিক্ষার্থীকে বহু যত্নে শিখিয়ে দেবেন। আপনার সমস্যা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো শিক্ষক কিংবা শিক্ষিক কাছেই পরীক্ষা বিষয়ে পরামর্শ নিতে। শিক্ষক শিক্ষিকাদের দ্বারস্থ হন, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। চতুর্থ কৌশলটি হলো বইয়ের কি পয়েন্ট হাইলাইট করুন। অনেক ধরনের পরীক্ষা রয়েছে যেখানে বই দেখে পরীক্ষা দেওয়া যায়। এই সব ক্ষেত্রে বইয়ের কি পয়েন্টগুলো হাইলাইট করে নিন। আর বই দেখার সুযোগ না থাকলেও পড়াশোনার সুবিধের জন্য নিজের বইয়ের গুরুত্বপূর্ণ অংশ মার্কার দিয়ে হাইলাইট করে রাখুন। সেগুলো বারবার দেখে নিতে সুবিধা হবে। পঞ্চম কৌশলটি হলো স্লাইড শো বানিয়ে পড়াশোনা করুন। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করুন। বিশেষ নোটগুলোকে কম্পিউটারে স্লাইড শো বানিয়ে পড়ুন। এতে মনে ভালো মতো ঢুকে যাবে সবকিছু। স্লাইড শো বানাতে আপনি পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারেন, যাতে খুব সহজে স্লাইড শো বানানো যায় কোনো রকম ঝামেলা ছাড়া। শুধু দরকার বেসিক কম্পিউটার নলেজ। ষষ্ঠ কৌশলটি হলো নিজের পরিকল্পনা বানিয়ে পড়াশোনা করুন। পড়াশোনাকে দারুণ কার্যকর করতে হলে পরিকল্পনা দরকার। পড়াশোনার বিষয় আর পড়ার পদ্ধতি সবকিছু নিয়ে সময়সূচি করে নিন। সেই সময় অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান। সপ্তম কৌশলটি হলো নিজের পরীক্ষা নিজেই নিন। প্রতিষ্ঠানের পরীক্ষার মতো করে বন্ধুরা একসাথে বা আপনি একাই পরীক্ষা দিতে পারেন। এতে মূল পরীক্ষা নিয়ে যত অজানা আশঙ্কা কেটে যাবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই সব পরীক্ষামূলক পরীক্ষা মূল পরীক্ষার কাছাকাছি হয়ে থাকে। অষ্টম কৌশলটি হলো একই পড়া কয়েকবার পড়ুন। একবার করে দেখে নিন, এতে মাথায় বসে যাবে সবকিছু। নোটের বিশেষ পয়েন্টগুলি চোখ বুলিয়ে নিন। বারবার মুখস্থ করতে হবে না। হাইলাইট করা অংশগুলোতে শুধু চোখ দিন। একবার মুখস্থ করে কয়েকবার শুধু দেখলেই তা ঠোঁটস্থ হয়ে যাবে। নবম কৌশলটি হলো গড়িমসি করবেন না। যা পড়তে হবে পড়ুন। পড়বো বলে ফেলে রাখবেন না। অন্তত পরীক্ষায় এগিয়ে এলে এমনটি করার সুযোগ নেই। এই কাজটির জন্যই পরীক্ষার আগের রাতে মাথায় আকাশ ভেঙে পড়ে। কাজেই অল্প বেশি পড়ার কাজ চালিয়ে যান। দেখবেন পরীক্ষার আগে সব প্রস্তুতি করে নিয়েছেন আপনি। দশম কৌশলটি হলো পরীক্ষার আগের রাতে পড়া। পরীক্ষার আগের দিন রাতে খুব বেশি রাত করে পড়াশোনা করা উচিত না। কোনো নতুন টপিক শুরু না করে আগের পড়াগুলি রিভিশন করা উচিত। অনেক রাত জেগে পড়ার কারণে পরীক্ষার সময় ক্লান্তি অনুভব হতে পারে এবং স্মরণশক্তি দুর্বল হতে পারে। পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম মনে করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া। পরীক্ষার প্রয়োজনীয় কলম, পেন্সিল, ক্যালকুলেটর, স্কেল ইত্যাদি পরীক্ষার হলে মনে করে নিয়ে যেতে হবে। অতিরিক্ত কলম, পেন্সিল ইত্যাদি নিয়ে যাওয়া উচিত। এতে একটি সমস্যা হলে অন্যটি দিয়ে কাজ করা যাবে। প্রয়োজনীয় সরঞ্জামগুলো পরীক্ষা করে দেখে তারপরে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। একাদশ কৌশলটি হলো খাতায় মার্জিন টানা। খাতা দেওয়ার পর এবং প্রশ্ন পাওয়ার আগে সময়টাতে কিছু কাজ করতে হয়। খাতা সুন্দর করে মার্জিন টানতে হবে। পেন্সিল দিয়ে মার্জিন টানা ভালো,
খাতায় ভাঁজ করে কোনো দাগ না দিয়েও মার্জিন চিহ্নিত করা যায়। অনেকে খাতায় পৃষ্ঠা নম্বর যুক্ত করতে পারেন। দ্বাদশ কৌশলটি হলো আড্ডা কমিয়ে দিন। আমি কিন্তু বলিনি একদম আড্ডা দেবেন না, কিন্তু আড্ডা দেওয়ার সময়টা কমিয়ে দিন। এখন পর্যন্ত আড্ডায় কোনো উৎপাদনমুখী কিংবা ভালো টপিক নিয়ে আলোচনা হয় না। কি নিয়ে আলোচনা হয় তা আমরা সবাই জানি। প্রতিদিন যদি 2 ঘন্টা আড্ডা দেওয়ার অভ্যেস থাকে তাহলে এটা আধা ঘন্টা কমিয়ে দিন। এভাবে আড্ডা দেওয়া আস্তে আস্তে কমিয়ে দিন। তাই প্রতিদিন অল্প অল্প পড়াশোনা করার অভ্যেস করুন। ত্রয়োদশ কৌশলটি হলো ভালো ছাত্রছাত্রীদের সাথে মিশুন। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি এভারেজ কিংবা খারাপ ছাত্রছাত্রীদের সাথে মিশেন তাহলে আপনার উপরে কিন্তু খারাপ প্রভাবই পড়বে। ভালো প্রভাবের জন্য ভালো ছাত্রছাত্রীদের সাথে মিশুন, কথা বলুন, প্রয়োজনে তাদের সাথে আড্ডা দিন। চতুর্দশ এবং সর্বশেষ কৌশলটি হলো টিভি দেখা কমিয়ে দিন। ছাত্রছাত্রীর অন্যতম কাজ হলো টিভি দেখা। সচরাচর সবাই টিভি দেখে নিজেকে নায়ক নায়িকা বা গায়ক গায়িকা ভাবতে শুরু করে, কিন্তু মনে রাখবেন টিভিতে যা কিছু দেখি কিন্তু সেটা প্রফেশনাল লোকজন করে। তাদের পেশাই হচ্ছে ওইটা করা। আপনি যদি তাদের মতো কল্পনা করেন কিন্তু পড়ালেখা না করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আরও অনেক টিপস আছে কিন্তু বেশি দিলে ভুলে যাবেন। তবে একটি কথা মনে রাখবেন, আপনার পড়াশোনা পরিমাণের উপর নির্ভর করবে আপনার পরবর্তী কর্মজীবনের সফলতা।